কে এই প্রশান্ত কিশোর, কেন তাকে কিং মেকার বলা হয়, আর ইনি কি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নির্বাচনে পরাজিত করে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারবেন? বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা প্রশান্ত কিশোর এবং বিহারের রাজনীতি নিয়ে আলোচনা করব। প্রশান্ত কিশোর, যাকে অনেকে পিকে নামে চেনে, ইনি ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক কৌশলবিদ এবং বর্তমানে সক্রিয় রাজনীতিবিদ। ইনি শুধু নির্বাচন প্রচারণার নতুন ধারা এনেছেন তাই নয়, বরং রাজনৈতিক কৌশলকে এক ধরনের পেশারূপে দেখিয়েছেন। একসময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের জন্য কৌশলগত পরামর্শ দিতেন, আর এখন তিনি নিজে রাজনৈতিক দল গঠন করে সরাসরি রাজনৈতিক অঙ্গনে অংশ নিয়েছেন। প্রশান্ত কিশোর 1977 সালে বিহারের সাসারাম জেলার কোনার গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি জনস্বার্থের খ্যাতে কাজ শুরু করেন। তিনি পড়াশোনা শেষ করে প্রায় 8 বছর ধরে জাতিসংঘের সাথে কাজও করেছেন। এই অভিজ্ঞতা পরবর্তীতে তার রাজনৈতিক চিন্তাভাবনা ও সাংগঠনিক দক্ষতাকে আরও শক্তিশালী করে তোলে। ইনি প্রথম পরিচিতি পান 2012 সালের গুজরাট বিধানসভা নির্বাচনে। তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে তৃতীয়বার গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভ করিয়ে দেওয়ার জন্য। এরপর তিনি 2014 সালের লোকসভা নির্বাচনে সিএজি নামে একটি টিম গড়ে তোলেন এবং অভিনব প্রচার চালান। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির বিশাল জয়ে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর থেকে তিনি শুধু বিজেপি নয়, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ একাধিক রাজনৈতিক দলের জন্য কৌশল নির্ধারণ করেছেন। এর জন্য তিনি ভারতের রাজনীতিতে এক গেম চেঞ্জার হিসাবে পরিচিত হন। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর দলটির নেতাদের সাথে মনোমালিন্য তৈরি হয় তার, ফলে তিনি বিজেপির সাথে সম্পর্ক ত্যাগ করেন। এরপর তিনি পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ সহ একাধিক প্রদেশের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর প্রশান্ত কিশোর কৌশলবিদ থেকে রাজনৈতিকবিদ হওয়ার জন্য প্রথমে নীতিশ কুমারের জনতা দলের সাথে যোগ দেন এবং সহসভাপতি পদও পান। কিন্তু মতবিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি দল ছেড়ে দেন। রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করতে গিয়ে তিনি বুঝতে পারেন যে শুধু কৌশল নির্ধারণ নয়, সরাসরি নেতৃত্ব ও দায়িত্ব নেওয়াই ভবিষ্যতের সঠিক পথ হবে। এই কারণে 2024 সালের 2রা অক্টোবর তিনি নিজের রাজনৈতিক দল জনসুরাজ পার্টি গঠন করেন। এই দলের প্রধান লক্ষ্য বিহারের উন্নয়ন, স্বচ্ছতা, দুর্নীতি বিরোধী কার্যক্রম ও জনগণের কাছে সুশাসন পৌঁছে দেওয়া। তিনি বিহারে 3000 কিলোমিটারের বিশাল পদযাত্রা শুরু করেন, যেখানে তিনি বিহারের প্রতিটি বিধানসভা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি জনগণের কাছে একটি বিকল্প রাজনৈতিক নেতা হিসাবে নিজেকে তুলে ধরতে চেয়েছেন। প্রশান্ত কিশোর জনপ্রিয়তার পাশাপাশি সমালোচিতও কম নয়। কেউ কেউ তাকে রাজনৈতিক পর্যটক বলে, কারণ তিনি এক এক সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করতেন। তবে সমর্থকদের মতে তিনি রাজনীতিতে পেশাদারিত্ব এবং আধুনিক পরিকল্পনা এনেছেন, যা আগে ভারতের রাজনীতিতে খুব একটা দেখা যায়নি। অবশেষে বলা যায়, প্রশান্ত কিশোর এখন ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। একসময় তিনি কিং মেকার হিসাবে পরিচিত ছিলেন, আর এখন তিনি নিজেই কিং হওয়ার পথে হাঁটছেন।